নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ড্রাগন ফল গাছের বয়স কি মোটামুটি 1 বছর? ড্রাগন ফল গাছে কি এখনও ফুল আসছে না, অথবা ফুল এলেও ঝরে যায়? এবং আপনার ড্রাগন ফলের গাছটি কি মরিচা রোগে নষ্ট হয়ে যাচ্ছে, অথবা ড্রাগন ফলের প্রতিটি কাণ্ড কি প্রচণ্ড গরমের কারণে রস শুকিয়ে যাচ্ছে? তবে বন্ধুরা, আপনি সঠিক ভিডিওই ক্লিক করেছেন। আজকে আমি ড্রাগন ফল গাছের ফল আসা নিয়ে কিছু প্রয়োজনীয় মিশ্র সার ও কিছু অতি প্রয়োজনীয় টিপসের কথা বলবো, যা অনুসরণ করলে আপনি আপনার গাছটিকে সুস্থ করে তোলার সাথে সাথে এবছরই গাছে ফুল ধরাতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন। তবে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাসে ড্রাগন গাছে ফুল আনতে প্রথমেই যা করতে হবে তা হলো ট্রিপিং। তবে অবশ্যই সেই ডালকে ট্রিপিং করতে হবে যেটি কমপক্ষে 6 মাসের পুরনো। নতুন কচি ডালকে ট্রিপিং করলে তা থেকে ফুল আসার পরিবর্তে পুনরায় নতুন ডাল বের হতে থাকবে। দেখুন, আমি যে ডালগুলোকে ট্রিপিং করছি তা মোটামুটি 1 বছরের পুরনো। আমি এই ট্রিপিং করার 15 থেকে 20 দিনের ভিতরেই গাছটিতে ফুল চলে আসবে। আমি একে একে গাছগুলির সমগ্র ডালগুলিকে ট্রিপিং করে দিয়েছি। এরপর বন্ধুরা, ট্রিপিং করার পর ট্রিপিংকৃত কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লেপে দেবেন। এর কারণে এখানে পচন কার্য হবে না। ফাঙ্গিসাইড হিসাবে আমি ম্যানকোজেব ও কার্বন ডিজামাইন গ্রুপের ছত্রাকনাশক সাফ ব্যবহার করছি। আপনার কাছে এটি এই মুহূর্তে না থাকলে এখানে অ্যালোভেরার রস অথবা হলুদ গুঁড়ো লাগিয়ে দিতে পারেন। উভয়েই জৈব ফাঙ্গিসাইডের কাজ করে। তবে অবশ্যই প্রুনিং করার আধা ঘন্টার ভেতরেই তা লাগাতে হবে। এরপর বন্ধুরা, গাছে ফুল আনতে ও ফুলগুলোকে পুষ্টি যোগাতে এখানে একটি মিশ্র সার ও একটি ভিটামিন স্প্রে করতে হবে। প্রথমে মিশ্র সারটি ব্যবহার করব। এর জন্য অবশ্যই টবটিকে অথবা মাটিতে রোপণ থাকলে গোড়ার আশেপাশে ঘাসগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি 4টি গাছের জন্য 1 কেজি পরিমাণ জৈব সার নিয়ে নিলাম। আমি এখানে পাতা পচা সার ব্যবহার করছি। আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই এই মুহূর্তে অনেকেই পোলট্রির লিটার ব্যবহার করেন, তা একেবারেই করা যাবে না। কারণ পোলট্রির লিটারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছে ফুল আসা ব্যাহত করবে। এর স্থানে গাছটিকে পুনরায় বৃদ্ধি শুরু করবে। এরপর এখানে যেটি ব্যবহার অত্যন্ত মহত্বপূর্ণ তা হলো হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর ক্যালসিয়াম উৎসেচক ড্রাগন ফল গাছে ফুল আনতে সাহায্য করবে। আমি এই চা চামচের 5 চামচ হাড় গুঁড়ো ব্যবহার করে নিলাম। এখন এটি দেখুন, এর নাম সালফেট অফ পটাশ বা NPK 0050। এই রাসায়নিক সারটিতে না আছে নাইট্রোজেন, না আছে ফসফরাস, কেবল আছে পটাশিয়াম, যা গাছটিতে ফুল আনতে সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই পটাশিয়াম সালফেট না থাকলে এর পরিবর্তে লাল পটাশ ব্যবহার করা যায়। রাসায়নিক সার হওয়ার কারণে এর মাত্রা খুবই সীমিত। 4টি গাছের জন্য এমন 1 চামচের একটু কম ব্যবহার করতে হবে। এখন আমি 2টো মাইক্রো নিউট্রিশন এখানে অ্যাড করব। তার প্রথমটি হলো বোরন। বোরন সার 1/2 চামচ ব্যবহার করতে হবে, তবে না থাকলে বাদ দিতে পারেন। এখন সেই 1/2 চামচ পরিমাণ জিঙ্ক সার ব্যবহার করে নিলাম। বোরন ও জিঙ্ক অনুখাদ্য ব্যবহার করা
গুরুত্বপূর্ণ ফুল আনা থেকে ফুল ঝরা রোধ করতে, তবে না থাকলে বাদ দিতে পারেন। এখন গোড়ার শিকড়ের ছত্রাকজনিত সমস্যা থেকে দূরে থাকতে হাফ চামচ পরিমাণ ব্যবহার করে নিলাম সাফ ফাঙ্গিসাইড। এরপর এই মিশ্র খাদ্যটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর টবের চারধারে এভাবে লেয়ার আকারে সারগুলোকে প্রয়োগ করে নেবেন। সার প্রয়োগের পর অবশ্যই খুব সামান্য জল দ্বারা টবটিকে ভিজিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা শেষ যে কাজটি করতে হবে তা হলো একটি ভিটামিন ও একটি ভালো মানের ছত্রাকনাশক প্রয়োগ। ভিটামিন হিসাবে আমি এগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 5 ml ব্যবহার করছি। এটি ব্যবহার করলে গাছের কাণ্ডে সরাসরি পুষ্টি গ্রহণ করবে, যা ফুলকে নিয়ে আসতে দ্রুত সাহায্য করবে। এখন এখানে সূর্যের প্রখর রোদের হাত থেকে ড্রাগন ফল গাছের কাণ্ডকে শুকিয়ে যাওয়া ও মরিচা রোগের বিষয়কে আটকাতে ব্যবহার করব স্প্রিন্ট ছত্রাকনাশক। 5 ml 1 লিটার জলে গুলে এই দুটো উপাদান ভালো করে গাছে সর্বত্র স্প্রে করে দিতে হবে। তবে অবশ্যই পরন্ত বিকেলে এই স্প্রেটি করে দিতে হবে। মার্চ এপ্রিল মাসে এই কয়েকটি পরিচর্যা করলেই গাছটিতে 15 থেকে 20 দিনের মধ্যেই ফুল চলে আসবে। কিন্তু আপনার গাছের কাণ্ডটি যদি শুকিয়ে যায় তবে ফুল আসতে একটু দেরি হবে, কারণ শুকনো ডালে ফুল আসলেও তা খুব কম, আর যেটি আসবে তা ঝরে যাবে। তাই সপ্তাহে 1 দিন এই স্প্রিন্ট স্প্রে করতে হবে, আর সপ্তাহে 2 দিন জল দিয়ে গাছটিকে ভিজিয়ে রাখতে হবে। তবেই গাছটিতে পুনরায় রস আসবে। বন্ধুরা, এই ছিল ড্রাগন ফল গাছ সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনিও আপনার ড্রাগন গাছটিকে দ্রুত সুস্থ করে ফুল ধরাতে পারবেন। তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।